This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি দুপুরের বিতর্ক। আজ জানিয়ে বিতর্ক বা জানিয়ে আলোচনা করব, তা নিয়ে বিতর্ক আজকের নয়, তা নিয়ে বিতর্ক যুগ যুগ ধরে চলছে। এবং এই রাম মন্দির প্রতিষ্ঠার ঠিক আগের দিনে যখন আমরা দাঁড়িয়েছি, এটাও একটা সন্ধিক্ষণ, এটাও একটা মাহেন্দ্রক্ষণ। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠা হচ্ছে দিকে দিকে এই রাম মন্দির ঘিরে রাজনীতিও। রাত পোহালেই যে মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী, এবং প্রাণ প্রতিষ্ঠার আগে মন্দিরে মন্দিরে বিশেষ আচার পালন মোদির। কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমার কথার সঙ্গে সঙ্গেই। বাংলার প্রসঙ্গ টেনে রাম আবেগে শান দিয়েছেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মানুষের রামের প্রতি অগাধ শ্রদ্ধা। নজরুলের মন জপনাম গান পোস্ট করে এমনটাই লিখেছেন নমো। গীতা পাঠ, দেব দীপাবলি থেকে রাম মন্দির উদ্বোধন, বারবার ধর্মীয় আবেগে শান দিয়েছে বিজেপি। মন্দির সংস্কারের ফিরিস্তি থেকে সংহতি যাত্রা পিছিয়ে নেই এ রাজ্যের শাসক শিবির। 22শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল তৃণমূলের ব্লক স্তরের কর্মসূচি রয়েছে। নজর ঘোরানোর অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী। আর বামেরা তারা বলছে মানুষের পেটে খাবার নেই, চাকরি নেই, অথচ ধর্ম নিয়ে রাজনীতি করছে কেন্দ্রের শাসক, রাজ্যের শাসক। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির উদ্বোধন এপ্রিলে, শাসক থেকে বিরোধী দল। নির্বাচনের রোডম্যাপে উজ্জ্বল এই মন্দির আবেগ। প্রশ্ন এখান থেকে একটাই, কোথাও গিয়ে লোকসভা নির্বাচনের ভোট বাক্সে এই মন্দির রাজনীতি তা কি এফেক্ট ফেলবে? আমাদের নজর থাকবে সেদিকে। দেখুন, এই রাম মন্দির একদিকে তার প্রতিষ্ঠার আগের দিনও রাজনৈতিক তরজা চলছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং রাজনৈতিক তরজা চলছে। তারা কি বলছেন সেই বক্তব্য আপনাদের শোনাবো। পাশাপাশি ওই যে শুধুমাত্র রাম মন্দির যে এজেন্ডা তা নয়, এইখানে রাজনীতির, মন্দির রাজনীতির। অন্যদিকে আমরা দেখছি তৃণমূল যে সংহতি মিছিল করছে, সেই সংহতি মিছিল ঘিরেও কিন্তু রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। কিছু পলিটিক্যাল রিয়াকশন আগে আপনাদের শোনাই। সারা দেশের হয়তো সমস্যা নয়, সারা দেশে বেকারিত্বের সমস্যা আছে, মূল্যবৃদ্ধির সমস্যা আছে, বেকারিত্বের সমস্যা, সবগুলো নিয়ে এরকম তৎপরতার সঙ্গে সরকার এগিয়ে আসুক। নির্বাচনী ইস্তাহারে যা যা বলেছিল, 370 রাম মন্দির বলে তারা করছে, আরও অনেক কথা বলেছিল, সেগুলো পালন করুক। ভাবাবেগ তৈরি করার চেষ্টা করছে তো প্রথম থেকেই, এটা শুরু থেকেই ভাবাবেগ তৈরি করার চেষ্টা করছে। মানে হিন্দুত্ব আর রাজনীতি, আর হিন্দু হিসাবেতে তার ধর্মের আচরণ, দুটোর মধ্যে ফারাক আছে। ধর্ম যার যা তা ধর্ম পালন করবে সে, কিন্তু এটা যেন হচ্ছে একটা জবরদস্তি। মানুষের মধ্যে, অন্য ধর্মে বিশ্বাসী মানুষের মধ্যে শঙ্কা দেখা দিচ্ছে। দেখুন, আমাদের জীবনে শুধু তো মন্দির মসজিদ নিয়ে থাকলে হবে না। মন্দির আছে, মসজিদ আছে, আজ থেকে নয়, হাজার হাজার বছর ধরে আছে। শতাব্দী প্রাচীন এই সংস্কৃতি আমাদের পৃথিবীর। মন্দির আছে, মসজিদ আছে, গির্জা আছে, চার্চ আছে, কিন্তু মানুষের প্রতিদিনের যে সমস্যা সেই নিয়ে কেউ কথা বলছে না। বেরোজগারির সমস্যা, কৃষকের সমস্যা, রুটি রুজির সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, কেউ কোনো কথা বলছে না। বিজেপি তার লাইনে রাম মন্দির, মমতা ব্যানার্জি সেও মোদির সঙ্গে প্রতিযোগিতা করে, সেও কিছু কম যায় না। কে কত বড় হিন্দু তা প্রমাণের প্রতিযোগিতা লেগে গেছে, কিন্তু সাধারণ মানুষের যে প্রতিদিনের সমস্যা তা নিয়ে ভাবার কেউ নেই। তাই কংগ্রেস ন্যায় যাত্রা করছে। উস্কানি নিশ্চিতভাবে হচ্ছে, পুরো রাজনীতিটাই উস্কানির রাজনীতি। এত পাবলিসিটি করে ধর্মীয় বিভাজন করার চেষ্টা, কিন্তু বাংলায় কখনোই উস্কানিতে বাংলার মানুষ পা দেয়নি, আর ভবিষ্যতেও দেবে না। বাংলায় আমরা সবাই মিলে একসাথে থাকব, এবং নেত্রী যেটা আহ্বান করছেন বারবার করে, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা উৎসব মুখরিত বাংলায় সবাই মিলে একসাথে থাকব। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। অর্থাৎ যারা শান্তি শৃঙ্খলাকে ভঙ্গ করার পরিকল্পনা করছে, তারাই আগের থেকে বলছে যে আমি তো কলা খাইনি। কোনো চিন্তা নেই, বাংলায় কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্ন হবে না, কারণ এটা গুজরাট নয়, এখানে দাঙ্গা হয় না। এটা ইউপি নয় যে এখানে দাঙ্গা হয় না।
আপনারা দাঙ্গা করাতে চাইছেন, আমরা মানুষকে শান্তির জায়গায় সংহতিতে আনতে চাইছি। শুধু এখানে সংহতি দিয়েই এগোবো, কোনো দাঙ্গা নেই। খুব স্বল্প পরিসরের আলোচনা, আমরা গঠনমূলক আলোচনায় চাইবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুপুরের বিতর্কে যারা উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম মুখপাত্র অতনু চ্যাটার্জি, অতনুকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকার, আপনাকেও স্বাগত জানাবো। এবং আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক সুমন শঙ্কর বর্ধন। সুমন শঙ্কর বাবু, আপনাকেও স্বাগত জানাবো। আমি শুরুতেই দীপঙ্কর বাবু আপনার কাছে যাই। বিরোধীরা বলছে যে হ্যাঁ, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দির প্রতিষ্ঠা এক ঐতিহাসিক ক্ষণ, রাম কারোর একার নয়, অনেক কিছু বিরোধীরা বলছে। বিরোধীরা পাশাপাশি এটাও বলছে আগামীকাল 22শে জানুয়ারি দিনটা সিগনিফিকেন্ট, কারণ লোকসভার প্রচার নাকি এই রাম মন্দিরকে কেন্দ্র করে কাল থেকে শুরু করবেন প্রধানমন্ত্রী। আমরা তো বলছি যে বিরোধীরা যে কথা বলছে আমাদের সাথে তো মিল আছে। আমরা তো বলছি যে রাম মন্দির কারোর একার নয়, রাম কারোর একার নয়, রাম কারোর পরিবারের হতে পারে না, কোনো ব্যক্তির হতে পারে না, কোনো সমাজের হতে পারে না, কোনো দেশেরও হতে পারে না, সমগ্র বিশ্বের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাম। আর রাম হচ্ছে গিয়ে আমাদের কাছে একটা উদাহরণ। আমরা যদি দেখি সব ভালো রাজ্যের শাসনের কথা বলি রামরাজ্য, যদি ভালো পিতার কথা বলি তাহলে রামের সাথে তুলনা করায়, ভালো মিত্রের কথা বললে রামের কথা বলা হয়, ভালো বন্ধুর কথা বললে যেমন রামের কথা বলা হয়, ভালো পিতা স্ত্রীর কথা বললে স্ত্রী তার পতির কথা বলেন হচ্ছে রামের কথা। এই রাম হচ্ছে গিয়ে এই জগৎময়। আর রাম নিয়ে রাজনীতি যে টপিকটা নিয়ে এসেছে, আমরা তো বলেছিলাম ভারতীয় জনতা পার্টি যবে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরের থেকে 1984 সালে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই যে আজকে যেখানে অযোধ্যায় রামলালার মন্দির তার সামনে গিয়ে একটা বক্তব্য রেখে বলেছিলেন যে আমরা এখন দুজন আছি, কিন্তু আমরা যবে সংখ্যাগরিষ্ঠ হব, আমরা যবে সংখ্যাগরিষ্ঠ করার জায়গায় আসবে ভারতবর্ষে, তখন আমরা রাম মন্দির প্রতিষ্ঠিত করব। এটা তো আমাদের ঘোষিত সংকল্প। খুব সত্যি কথা আপনি যেভাবে ব্যাখ্যা করছেন দীপঙ্কর বাবু, রাম তো না, রাম তো সত্যিই আমাদের সকলের, রাম কারোর একার নয়, কিন্তু সংহতিও তো আমাদের সকলেরই থাকা উচিত। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সংহতি মিছিলের ডাক দিচ্ছেন, তখন কেন শুভেন্দু অধিকারী আদালতে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর আপনার থেকে নেব, এই প্রশ্নের উত্তরও আপনার থেকে নেব, আমি নেব, অবশ্যই আপনার থেকে নেব। আমি একটু সুমন শঙ্কর বাবুর রিয়াকশন জানতে চাই। সুমন শঙ্কর বাবু বলুন। দেখুন, রাম মন্দির হচ্ছে এটা যে কোনো সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা আমরা রয়েছি তাদের প্রত্যেকের গর্বের বিষয়। সুতরাং রাম মন্দির স্থাপন, রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা, এটা নিয়ে বোধহয় কোনো হিন্দু বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষেরই কোনো আপত্তি নেই। কিন্তু একজন সনাতনী হিন্দু হিসাবে কোনো একটি রাজনৈতিক দল কখন দিনক্ষণ স্থির করবে, অথবা কোনো একটি রাজনৈতিক দল তাকে পলিটিক্যাল এজেন্ডা বানিয়ে নির্বাচনী সাফল্যের বৈতরণী পার হতে চাইবে, যে কোনো হিন্দু ধর্মাবলম্বী মানুষ সেটা মানতে পারে না বা পারবেও না। আমার তো মনে হচ্ছে যে অভিমুক্তেশ্বরানন্দজি মহারাজ বা স্বামী নিশ্চলানন্দ সরস্বতী যে কথা বলেছেন, একটি অপূর্ণ মন্দিরে যদি একটি রামলালার বিগ্রহ প্রতিষ্ঠিত করা হয়, তাহলে বোধহয় কোথাও হিন্দু ধর্মের শাশ্বত যে চেতনা, হিন্দু ধর্মের যে ঐতিহ্য, হিন্দু ধর্মের যে ভাবনা, সেই ভাবনায় আঘাত লাগে। এবং কোনো একটি রাজনৈতিক দল বা কোনো একটি দেশের প্রধানমন্ত্রী গিয়ে ধর্মীয় বিষয় ঠিক করবেন, এটাও বোধহয় একজন ধর্মীয় প্রাণ হিন্দু হিসেবে আমার মানতে আঘাত লাগছে। আমার মনে হচ্ছে এই মন্দির প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিংবা বিগ্রহ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি আমাদের শঙ্করাচার্যদের হাত দিয়ে হতো, তাহলে একজন হিন্দু ধর্মাবলম্বী হিসাবে আমার গর্বের বিষয় হয়ে উঠত। এবং বারবার যে কথাটা মনে হচ্ছে, এত তাড়াহুড়ো কিসের 22শে জানুয়ারিকে বেছে নেওয়ার? আমাদের সামনে রামনবমী ছিল 17ই এপ্রিল, সেই দিনই তো আমাদের অন্যতম পরমপ্রিয় ব্যক্তিত্ব পরমপুরুষ শ্রী রামচন্দ্রের জন্মদিন রামনবমী, এবং বিষ্ণুর অবতার রূপে রামের যে পৃথিবীতে আগমন, সেই আগমনকে আমরা সমারোহে বোধহয় পালন করতে পারতাম 17ই এপ্রিল। সুতরাং এই তাড়াহুড়ো এটা বোধহয় প্রমাণ করে দিচ্ছে না রাম মন্দির প্রতিষ্ঠা করে হিন্দু ধর্মের রক্ষার বার্তাটা শুধুমাত্র নিছক ভুল কথা, বোধহয় কোথাও একটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে লোকসভা ভোটের প্রাক্কালে মানুষের একটি নির্দিষ্ট দল একটি নির্দিষ্ট দিন ঠিক করে 22শে জানুয়ারি দিনটা ঠিক করে কেন রাম মন্দির তারা তৈরি করছে, কেন উদ্বোধন করছে, কেন সেই দিনটাকে প্রাণ প্রতিষ্ঠার জন্য বেছে নেওয়া হয়েছে, এটার নেপথ্যে একটা পলিটিক্যাল স্ট্যান্ড রয়েছে। আমি দীপঙ্কর আপনার উত্তর নেব, আমি তার আগে অতনুর কাছে যাই। অতনু, হঠাৎ এখনই আপনাদের মনে পড়ছে, বামেদের এখনই মনে পড়ছে যে লোকের পেটে খাবার নেই, চাকরি নেই, কিন্তু কেন্দ্র আর রাজ্য তারা দুজনে মিলেই মানুষকে কোথাও গিয়ে বোকা বানানোর চেষ্টা করছে মন্দির রাজনীতি করে। ইজ ইট সো?
দেখুন, মানুষের পেটের খাদ্য, বস্ত্র, বাসস্থান এ নিয়ে আমাদের লড়াই হচ্ছে চিরকালীন শাশ্বত লড়াই। এ লড়াই যতদিন এদেশে হচ্ছে বৈষম্য থাকবে ততদিন আমাদের এই লড়াই জারি থাকবে। এটা মানে ওই আজকে কোথায় কি উদ্বোধন হচ্ছে, কোন পৌরাণিক চরিত্রের জন্য কি করা হচ্ছে, তার জন্য এখানে কোনো আসে যায় না। আপনি ভাবুন তো 1992 সাল থেকে আজকে 2024, প্রায় 31-32 বছর ধরে কোনো এক পৌরাণিক চরিত্রের নাম নিয়ে গোটা দেশের বুকে ক্ষত। স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষের সংবিধান কাউকে সে অধিকার দেয়নি যে অন্য ধর্মের কোনো স্থাপত্যকে বা কোনো ঐতিহাসিক স্থাপত্যকে ভেঙে আরেকটা স্থাপত্য নির্মাণ, কিন্তু এই দেশের বুকে তা হয়েছে। কোন ধর্মের হচ্ছে ঈশ্বরকে বা কোন ধরনের মান্য ঈশ্বরের প্রতিষ্ঠার জন্য বা তার জন্য হচ্ছে কি ভক্তি দেখাতে গিয়ে এত মাতামতি, কোন প্রভুকে ডাকতে গিয়ে এত আড়ম্বর লেগেছে? লাগেনি, কারণ সেখানে ভক্তি ছিল, এখানে হচ্ছে রাজনীতি রয়েছে। গোটা ভারতবর্ষের বুকে এটা আমাদের দুর্ভাগ্য, দেশের পার্লামেন্ট উদ্বোধন করেন সন্ত সন্ন্যাসীরা, যাদের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, এবং দেশে মন্দির উদ্বোধন করতে যেতে হয় প্রধানমন্ত্রীকে। আসলে ধর্মের রাজনীতিকরণের মাধ্যমে গোটা দেশ জুড়ে মানুষের যে আজকে দাঁড়িয়ে বেকারি থেকে শুরু করে সমস্ত সমস্যা থেকে, জ্বলন্ত সমস্যাগুলো থেকে নজর ঘোরানোর জন্য হচ্ছে শুধুমাত্র রাজনীতিকরণ করা হচ্ছে ধর্মের। অর্থাৎ এত আড়ম্বর এটা ওই রাজনীতিকে সামনের সারিতে আনার জন্যই। দীপঙ্কর বাবু, দেখুন, অনেকগুলো প্রশ্নই এসেছে। আপনি রাজনীতির কথা বললাম যে আমরা ভারতীয় জনতা পার্টি যখন আমরা প্রতিষ্ঠিত হয়েছিলাম তখন থেকেই আমাদের এজেন্ডা ছিল রাম মন্দির আমরা প্রতিষ্ঠা করবো। ভগবানের দান নেননি কেন বাবু? কথা তো একার বলতে বললো, একটু করে ভদ্রতা। কোনো ভগবানের দায় নিতে আমি আপনার প্রশ্নের উত্তরই তো দিচ্ছি, শুনুন না। বলেন। একটুখানি আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের এজেন্ডা ছিল যে আমরা রাম মন্দির করব, এবং ভারতবর্ষের জনগণ সেই জন্যই আমাদের সমর্থন করেছেন। আমরা 2 থেকে 303 হয়েছি। অতনু প্লিজ আমরা এইটা একটু মেনটেন করি আমাদের সংক্ষিপ্ত পরিসরের আলোচনায়। মানে মানুষ আপনাদেরকে বিপুল ভোটে জয়ী কেন করেছেন? কারণ আপনারা কখনো গিয়ে একটা রাম মন্দির তৈরি করবেন, কখনো গিয়ে একটা রাম মন্দির না, আমরা বলেছিলাম 370 তুলে দেবো, তুলে দিয়েছি। আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা এসছে, শুনুন, ভারতবর্ষের এখানে বললেন না যে রাজনীতি আর ধর্ম, আসলে ভারতবর্ষের রাজনীতি আর ধর্ম ওতপ্রোতভাবে জড়িত। একটুখানি 30 সেকেন্ড সময় নিচ্ছি আপনার কাছে কথাটা বলার জন্য। মহাভারতের শান্তি পর্বে যখন ভীষ্ম 18 দিনের 13 দিনের যোদ্ধায় যখন সরসজ্জায় রয়েছেন, তখন জয়লাভ করার পরে পাণ্ডব সহযোগে শ্রীকৃষ্ণ যখন মহাভারতের ভীষ্ম সরসজ্জায় যখন সাহিত্য আছেন, সরসজ্জায় বিশ্বকে জিজ্ঞেস করেন যে আজকে তো এই মহাভারতের যুদ্ধ আমরা জয়লাভ করেছি, আমরা জয়লাভ করার পর রাষ্ট্র কীভাবে পরিচালনা করব? আমার আপনার কথা নয়, মহামতি ভীষ্ম সরসজ্জায় সাহিত্য অবস্থায় তখন কৃষ্ণ সহযোগে যুধিষ্ঠিরকে বলছে, দেখো ধর্ম এবং রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত, একটাকে আরেকটাকে তুমি আলাদা করতে পারবে না। তোমার ধর্ম রাজা, তোমার ধর্ম হচ্ছে গিয়ে রাজ্য শাসন করা, এবং রাজ্য শাসন করার জন্য তুমি পরিবার, ব্যক্তি কোনো কিছু বলেছেন। ধর্ম রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু রাজনীতি ধর্মকে নিয়েই শুধুমাত্র হবে, কনসেন্ট্রেট করা হবে ধর্মতে, তা তো হতে পারে না। আমি দ্বিতীয় প্রশ্ন, একজন হতে পারে না বলেই যখন 14 সালে বিজেপি ক্ষমতায় এসেছিল তখন ভারতবর্ষে 32 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল। আজকে পরিসংখ্যান, আজকে অনুযায়ী পরিসংখ্যানে মাত্র 11 কোটি আছে। আমরা চেষ্টা করি আগের বার যেমন আগামীবার ক্ষমতা আসবো এই সংখ্যাটা জিরোয় নামিয়ে আসবো, আমাদের ঘোষিত কর্মসূচিতে। সুমন শঙ্কর বাবু, দেখুন এই যে 22শে জানুয়ারি দিনটা বিজেপি খুব সুকৌশলে বেঁচেছে, আপনি এর আগে বক্তব্যতে বলছিলেন 22শে জানুয়ারি দিনটাকেই কেন সংহতি যাত্রার জন্য বাঁচা হলো তৃণমূলের তরফ থেকে? বিজেপি তো এই নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে। স্বাভাবিকভাবে একটু ভেবে দেখুন যে আমি নিজে ইতিহাসের শিক্ষক, পরে কথাটা বলি। আমাদের ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার আদর্শ, সেই সুমহান আদর্শকে যখন শুধুমাত্র রাজনৈতিক কারণে আঘাত করা হয়, তখন ভারতবর্ষের শাশ্বত চেতনা জাগরিত প্রত্যেক ধর্মনিরপেক্ষ মানুষ যারা সাম্প্রদায়িকতার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, যারা বিশ্বাস করেন যে ধর্মনিরপেক্ষতাই ভারতবর্ষের আদর্শ, তারা অবশ্যই মনে করেন যে বিশেষ একটি রাজনৈতিক দল একটি ধর্মকে সামনে রেখে যখন সেই ধর্মের ভাবাবেগকে আঘাত করে, আমি স্পষ্ট দায়িত্ব নিয়ে বলছি ভাবাবেগ, কারণ শঙ্করাচার্যদেরকে দূরে সরিয়ে রেখে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে অযোধ্যা ইস্যুটাকে সামনে রেখে, সেটা আমাদের হিন্দু ধর্মের ভাবাবেগেরও আঘাত। একজন ধর্মপ্রাণ হিন্দু হিসেবে আমি এই ব্যবস্থার প্রতিবাদ জানাচ্ছি। আর সংহতি দিবস, সংহতি তো আমাদের শাশ্বত চেতনা। যদি আমরা একটু স্পষ্ট করে, বাংলায় কি অসংহতি চলছে তার জন্য সংহতি? একটু বলুন। 12 বছর ধরে সরকার চলছে, তারা কি অসংহতিতে আছে বাংলায়? তার জন্য সংহতি কি? একটু জবাব দেবেন। হ্যাঁ, আমি আপনার উত্তরটা দিই। হ্যাঁ বলুন। ভারতবর্ষে মহামতি গোখলের কথাটা, হোয়াট বেঙ্গল সিং স্টুডেন্ট দ্য রেস্ট অফ ইন্ডিয়া, স্বাধীনতার আগে বলেছিলেন মমতা শাসন দেখলে গোখলের এই কথা বলতেন না। অসহিষ্ণুতা থেকে কথা বলছেন। তার পরের লাইনটা বলুন, তার পরের লাইনটা বলুন। সেটা আপনার মনে হতো হেডগার্কার বলতেন না, মার্কস বাংলায় একটা অশান্তি করার জন্য আপনারা 22 তারিখ করেছেন, সেটাকে মানুন। পাতশ্বরেন্দ্র
রামনবমীর কথা বলছিলেন, রামনবমীতে যখন মানতে বললে আমাকে মানতে হবে, রিকশাতে যখন পাথর ছোড়া হয় একটা সম্প্রদায়ের মানুষের চেষ্টা করছেন রাম মন্দিরকে সামনে রেখে। আমরা তো বলছি রিকশাতে যখন পাথরবাজি হয়েছিল মমতা ব্যানার্জি কি বলেছিল? মমতা ব্যানার্জি রেড রোডে দাঁড়িয়ে দুদিন আগে বলেছিলেন আপনারা কালকে রাম মন্দির রাজ্য গন্ডগোল হতে পারে। আমরা সেই জন্যই কিন্তু কোর্টে গেছি যে গন্ডগোল যাতে না হয়। আমাদের সময় একেবারে শেষের দিকে, আমাদের সময় একেবারে শেষের দিকে। তৃণমূল কংগ্রেস আজকে এই সমস্ত এত যে বড় বড় কথাবার্তা বলছে, এই জিনিসটা আপনাকেও মনে রাখতে হবে। 90-এর দশক, 2004, 90-এর দশক বা 2004-এ এনডিএ যখন হচ্ছে নির্বাচনী ইশতেহার প্রকাশ করতো যাতে রাম মন্দির চাই বলে তারা বলতো, তাতে কিন্তু হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ শরিক হিসেবে সই করতেন। কাজে ওনারা আজকে গিয়ে হচ্ছে এই সমস্ত বিরোধিতা, মেকি বিরোধিতা, আর দেশের মধ্যে ওনারা হচ্ছে রাম মন্দিরের পাল্টা জগন্নাথ মন্দির, গীতা পাঠের বদলা চণ্ডী পাঠ, কিন্তু সংবিধান পাঠের কথা, মানুষের শিক্ষার কথা। সুমন শঙ্কর বাবু বাইরে আছেন, ওনাকে আমি এক্সট্রা আরো 10 সেকেন্ড দিচ্ছি। সুমন শঙ্কর বাবু প্লিজ বলুন। আমি দুটো কথা দিয়ে বলি। সংহতি যাত্রা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ ধর্মনিরপেক্ষতার আদর্শে আঘাত লেগেছে। বিজেপির এই যে এজেন্ডা, এই এজেন্ডার ভেতরে হিন্দুত্বের প্রতি সমর্থন যারা এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে। আর স্পষ্ট বিজেপি বা যারা বিভেদের রাজনীতি করে তাদেরকে একটা কথা বলি, দেখো এ দিবানে ऐसा काम না করো, রাম কা নাম বদনাম না করো। তাই রামকে সামনে রেখে ধন্যবাদ। দেখুন আপনাদের রাজনীতি নিয়ে যে তরজাটা চলছে তা হয়তো কালকের পর লোকসভা নির্বাচনের আগে আরো বাড়বে, কিন্তু আমার একটাই বক্তব্য, আমরা জানি ধর্ম মানে আমরা যা ধারণ করি, সেই ধর্মের নাম ইসলাম হোক, সেই ধর্মের নাম হিন্দু হোক, সেই ধর্মের নাম খ্রিস্টান হোক, আমাদের ধর্ম সম্পর্কে ধারণাটা যেন পাল্টে না যায়, রাজনীতি যেন সেটাকে পাল্টে না দেয়। আপাতত এখানেই শেষ করছি দুপুরের বিতর্ক। সকলকে অসংখ্য ধন্যবাদ।